চাঁদাবাজিটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির পরিবর্তন হয়নি। আমি নির্বাচনের আগেও যখন আপনাদের কাছে এসেছিলাম, তখন অবশ্য এরকমভাবে আমরা মিলিত হতে পারিনি, দোকানে দোকানে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার কাছে কাউকে যাইতে হবে না, আমি আপনাদের কাছে আসবো। আর সেখানে ইনশাল্লাহ আমি সেই কারণে আসছি, এর আগেও আসছিলাম আর একবার, আজকে আসলাম। আপনাদের কাছে বারবার আমি আসবো। আর কারণ বাজার যে সমস্যা, এগুলো অনেক বড় সমস্যা। এর সাথে সব কিছু যে আমি জানি তা কিন্তু না। আপনারা অনেক কিছু জানেন। এখানে জলাবদ্ধতা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা আছে, আপনার চাঁদাবাজির সমস্যা আছে। এগুলোর সাথে আপনার পলিটিক্যাল পার্টিগুলো জড়িত। আর তো সেই কারণে চাঁদাবাজিটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির পরিবর্তন হয়নি। তা আমাদেরকে আসলে ঠিক তাড়াহুড়া করে আপনার যেনতেনভাবে বিষয়গুলো হ্যান্ডেল করলে চলবে না। আমাদেরকে আজকে একটু আগে আমরা কিচেন মার্কেটে বসছিলাম, সেখানে আমাদের ব্যবসায়ী ভাইদের সাথে কথা হয়েছে যে আমরা একটু ভালোভাবে বসবো, অনেক লোকদের নিয়ে, অল্প লোকদের নিয়ে বসবো আর কি, যারা নেতৃবৃন্দ আছে। আসলে সমস্যাটা কীভাবে হ্যান্ডেল করা যায়, আপনি একটা আরো ভালো পরামর্শ আপনি দিলেন না, আপনি দিলেন আনোয়ার ভাইয়ের কথা বলছেন, আপনি দিয়েছেন। যাই হোক, আমি মানে আমি ঠিক আনোয়ার ভাইয়ের ক্যাম্প মানে আলাপ হয় নাই আমার সাথে, সাইফুল হকের আলাপ। আমি জানি যে ইজ নট ফ্যাক্টর, আমি জানি। নীরব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এরপরে দেখা হয়েছে। আমি প্রথম কথা হলো যে কারণ বাজারের যে বদনাম সারা দেশে, আপনাদের না, খুচরাবাজ যারা চাইল ডাল তেল নুন বেচে, সবজি বেচে, এদের এখন তো লেবু হলো নাম্বার ওয়ানে আছে। আমি চাচ্ছি যে ওনাদের যে একটা মান সম্মান, ওরা আমার কেউ বলেছেন যে আমরা ছেলে মেয়ে দিয়ে দিতে পারতেছি না, বদনাম আমাদের। কালকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করবো আর এটা কিচেন মার্কেটে হবে, সেখানে একটা ঘোষণা আসবে সুন্দর মতো ইনশাল্লাহ। আমি আপনাদের ইজ্জত আব্রুরকে মানে বাড়াই দিতে চাই আর ইনশাআল্লাহ, এবং আমি আপনাদের সাথে থাকবো। এবং এখানে নানান রকম সমস্যা আছে, ভোক্তা অধিকার থেকে আরম্ভ করে অনেক কিছু। সাংবাদিকদের আমি চাইবো, সহযোগিতা চাইবো। ইলেকশন আগেও আমি বলেছিলাম যে যিনি স্বরাষ্ট্র মন্ত্রী হন না কেন, আমি তাদের সাহায্য চাই। আর আমরা যদি সরকার গঠন করতে পারতাম, তাহলে থিংস মানে ভেরি ভেরি মানে ইজিয়ার, আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। যাই হোক, চেষ্টা করতে হবে। তো আপনারা যেগুলা বাইরের দোকানের কথা বলছেন, এটার সাথে অনেক কিছু জড়িত আর কি, আমি জানা মতে। দেখা যাক কি করা যায় আর আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমি মনে করি যে আমি যখন এখানে আসবো, তখন আমি আসছি, আমি নির্বাচিত হওয়ার পর আমি কোনো দলের লোক না, আমি সকল মানুষের লোক। এখানে 3,33,000 প্লাস ভোটার আছে, কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি। তাই সকলেরই সমস্যার সমাধান হতে, খারাপ কিছু করলে সকলের জন্য খারাপ, ভালো কিছু থাকলে সকলের জন্য ভালো, যে দলই হোক না কেন। সকল মানুষ একটা দল করতে পারে না, এবং আবার সকল মানুষ দলও করে না এমন লোকের সংখ্যা বেশি। কাজেই আমাদের এইভাবে ভাগ ভাগ করে চিন্তা করলে চলবে না। ইলেকশনের পরে আমরা সকলে মিলে কাজ করতে হবে। আমি আবার আসবো আপনাদের কাছে ইনশাআল্লাহ, বারবার আসবো ইনশাআল্লাহ, বারবার দেখা হবে। আমি এই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি সহায় হন, তিনি কঠিন পথকে সহজ করে দিতে পারেন এবং মানুষের কল্যাণ করা সম্ভব হবে। আসলে আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে দুর্বৃত্তায়নের রাজনীতি, কিন্তু এই রাজনীতি যদি আমরা পরিবর্তন করতে পারতাম, মানুষ সুখে শান্তি থাকতে পারত, সব কিছু ভালো হতো আর কি। এইটাই আসলে পরিবর্তন করা দরকার। সেই লক্ষ্যেই জামাত কাজ করে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন, আমি যদি কোনো ভুল করি আপনারা আমাদেরকে ধরাই দিবেন, সোজা করে দিবেন আমাকে। তো এই আমি মনে করি যে আপনারা আমার পাহারাদার হবেন। আমার কদম যদি পিছলায় যায়, আপনি আমার কদমকে ঠিক করে দিবেন, এটা আমি চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পাহারাদার অবশ্যই থাকবো এবং আপনার সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা সকল মানুষের কল্যাণ দান করুক। ব্যবসায়ীরা আসলে সমাজের সম্পদ, কারণ তারা শুধু একটা লোক কত খাইতে পারে, মানুষ তো খায়, মানুষই করে। তাদের যিনি একটা ফ্যাক্টরি করেন, বহু লোক তার দ্বারা মানে কর্মসংস্থান হয়, অনেকের ফ্যামিলি বাঁচে। 2,000, 3,000, 4,000, 5,000 লোকের একটা ফ্যাক্টরি থেকে বাঁচে। কাজে সেই লোকটি দেশের সম্পদ, তাকে মুনাফাখোর হাবিজাবি বলার কোনো